প্রাইমারিতে 5% এডিশনাল মামলা অর্থাৎ এডিশনাল প্যানেল সংক্রান্ত যে মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এবং মেসেজ করছিলেন যে দাদা 5% এডিশনাল প্যানেল মামলা কি খবর। তো আমরা গতকাল অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, তার মাঝে কিন্তু এই খবরটা মিস হয়ে গেছে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনাদের জানাতে চলেছি যে গতকাল আদালতে কি হয়েছে। একদম আগের যে অর্ডার কপি সেই অর্ডার কপিটাও আমরা দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আজকের যে গতকালের যে অর্ডার কপি সেটা কিন্তু এখনও এখানে আপলোড হয়নি এবং সেক্ষেত্রে অ্যাডজন মোশন হিসাবে এটা আছে দেখতে পাচ্ছেন। এবং লাস্ট যে অর্ডার কপি চলে এসেছে সেটা হচ্ছে 16/7 যেদিন শুনানি হয়েছিল সেই অর্ডার কপিটা আমরা একটু যাই এবং সেই অর্ডারে কী লেখা আছে, তারপর গতকাল যেটা হয়েছে আদালতে এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনারা জানতে চলেছেন। এটা 16 জুলাইয়ের যে অর্ডার কপি সেটা দেখতে পাচ্ছেন এবং সেখানে কি আছে, পিটিশনার 2016 রিক্রুটমেন্ট প্রসেসে এপিআর হয়েছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে যেটা বিএলএসএজার যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে। এবং সেখানে যেটা বলা হচ্ছে দে সিক এ ডিরেকশন আপন দ্য বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট ইন টার্মস অফ রুল 8(5) অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল। তো যে প্যানেল পাবলিকেশন অফ মেরিট লিস্ট পাবলিকেশনের জন্য কিন্তু তারা চাইছেন মেরিট লিস্ট পাবলিশ যাতে হয় সেটাকে তারা চাইছেন। প্রেয়ার আরও কি বলছে, অর্থাৎ পিটিশনার কি বলছে যে পাবলিকেশন অফ দ্য এডিশনাল প্যানেল অফ 5% অ্যাজ মেনশন অন রুল, যেটা রিক্রুটমেন্ট রুল লেখা আছে যে 5% যে কোনো প্যানেল যখন তৈরি করা হয় তখন 5% এডিশনাল একটা ব্যাপার থাকে, এডিশনাল প্যানেল অফ 5% অর্থাৎ 5 সেটা সংরক্ষিত করা থাকে 5%। তো সেটার থেকে পরবর্তী ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি হোল্ডে থাকে, তার পরবর্তী ক্ষেত্রে নিয়োগ হয়, সেরকম ব্যাপারটা থাকে আর কি। তো সেক্ষেত্রে সেটা করা হয়নি এবং সেক্ষেত্রে সেই ব্যাপারটা পাবলিশ করার জন্য কিন্তু এখানে অনুরোধ জানানো হচ্ছিল। তো লার্নের অ্যাডভোকেট কি বলছে, এপিআর অন দ্য বিহেভ অফ দ্য বোর্ড কি বলছে, পিটিশনার অ্যাপ্রোচ দিস কোর্ট বাই ফাইলিং দ্য রিট পিটিশন অনলি দ্য ইয়ার 2023 ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইয়ার 2016 অ্যান্ড দ্য প্যানেল ইন কোয়েশ্চেন এক্সপায়ার উইন 1 year ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। তো 2016 প্যানেলের ব্যাপার নিয়ে 2023-এ কেস হচ্ছে এবং পিটিশনার চাইছেন যে এই ব্যাপারটা নিয়ে মানে প্যানেল পাস করা হোক বা এডিশনাল প্যানেল মেরিট লিস্ট যাই হোক, তো এক বছরের মধ্যে প্যানেল এক্সপায়ার হয়ে যায়, সেই জন্য এটা কিন্তু বলা হয়েছে। তো তারপর কি হচ্ছে, লার্নের অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহেভ অন দ্য বোর্ড ডিরেক্টেড টু প্রডিউস দ্য প্যানেল বিফোর দিস কোর্ট উইদিন অ্যাকর্ডিং টু দ্য বোর্ড এক্সপায়ার্ড। তো প্যানেলটা প্রকাশ করার একটা নির্দেশ এখানে আসছে। এক্ষেত্রে পরবর্তী যে শুনানি সেটা 30 জুলাই গতকাল ছিল এবং গতকালের শুনানিতে কি হয়েছে সেটা এবার আপনারা জানতে চলেছেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল মঙ্গলবার দিন হাইকোর্টে একটি উল্লেখযোগ্য এবং চাঞ্চল্যকর ব্যাপার জানিয়েছে। সেটা হচ্ছে 2016 সালের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়ম অনুযায়ী অতিরিক্ত 5% প্যানেল তৈরি করাই হয়নি। মঙ্গলবার দিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পর্ষদের আইনজীবী আরও জানান 2016 সালের মূল প্যানেলে যারা চাকরিতে যোগদান করেননি বা অন্যান্য কারণে যে শূন্যপদ সৃষ্টি হয়েছিল তা পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শূন্যপদের সঙ্গে যুক্ত করা, অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে ভ্যাকেন্সিটা, ফলে অতিরিক্ত প্যানেল তৈরি করাই হয়নি, তাই তা প্রকাশ করার প্রশ্নই নেই। তো আগামী 20 আগস্টের মধ্যে এ নিয়ে হলফনামা তলব করছে আদালত। মামলাকারীর আইনজীবী যেটা জানিয়েছেন 2016 রিক্রুটমেন্টে প্রায় 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল। নিয়ম অনুসারে এই 5% প্রায় 2100 জন উত্তীর্ণ চাকরি প্রার্থীকে নিয়ে অতিরিক্ত প্যানেল তৈরি করার নিয়ম। তো মূল প্যানেল থেকে কোনো কারণে কেউ কাজে যোগ না দিলে অতিরিক্ত প্যানেলে উত্তীর্ণরা সুযোগ পাবেন, সেই নিয়ম মানা হয়নি। চাকরি প্রার্থীর নাম মূল প্যানেলে ছিল না, তাই 5% অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানান, সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড, যা নিয়ে কিন্তু মামলা। অর্থাৎ সেক্ষেত্রে এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার মামলার থেকে যেটা উঠে এলো আর কি। 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,000 যে শূন্যপদের নিয়োগ এবং সেই নিয়োগে 5% প্রায় 2000-এর মতো বা 2100-এর মতো চাকরি প্রার্থী নিয়ে অতিরিক্ত প্যানেল কোনো এখানে তৈরি করা হয়নি। এবং যেটা বলা হয়েছে বোর্ডের আইনজীবী যারা জানিয়েছেন যে সিটটা ছিল 5% যে সিট বলুন যাই বলুন, তো সেটাকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস বলতে মাঝে তো কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয়নি, 2020 রিক্রুটমেন্ট প্রসেস বলতে পারেন। তো এখানে ইন্টারনাল ম্যাটার, এটা আমরা তো বলতে পারবো না এখান থেকে যে 16,500 মতো ঢুকেছে কিনা, কিন্তু বোর্ডের আইনজীবী যেটা বলছেন আর কি সেই ব্যাপার অনুসারে এখানে যেটা তারা স্বীকার করেছে মানে ইয়েতে হাইকোর্টে যে পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। তার মানে এখানে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে এমনটা তো নয় যে যারা প্যানেলে ছিলেন তারা সবাই চাকরি করছেন বা তারা সবাই সেটাতে গিয়েছিলেন, এমন হতে পারে তারা কোনো কারণে চাকরিতে যোগদান করেনি। তো সেক্ষেত্রে অনেকেই এমনও আছেন যে 16,500-তে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছেন এবং 2016-তেও অংশগ্রহণ করেছিলেন, হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন, তারপর তাদের
মানে প্যানেলের নাম হয়নি, কারণ তাদের ট্রেনিং ছিল না, বা যে ডিস্ট্রিক্ট তারা অ্যাপ্লাই করেছেন সেই ডিস্ট্রিক্ট পর্যাপ্ত শূন্যপদ ছিল না, কারণ তখন স্টেট ওয়াইজ মেরিট লিস্ট হতো না, তখন ডিপিএসসি ওয়াইজ নিয়োগটা হতো। এখন ব্যাপার হচ্ছে যদি অতিরিক্ত 5% প্যানেল থাকে তাহলে অনেকেই হয়তো চাকরি পেয়ে যেতেন, কারণ অতিরিক্ত 5% প্যানেল থাকলে কিন্তু প্রায় 2000 প্লাস বা 2100 মতো যে একটা সিট থাকতো, সেই সিটে কিন্তু অনেকেরই সুযোগ থাকতো। আপনারা কি মনে করেন? এবং সেক্ষেত্রে প্রত্যেকটি যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু 5% যে এডিশনাল, অর্থাৎ মূল যে শূন্য পদে নিয়োগ হচ্ছে তার 5%, অর্থাৎ 16,500 যদি নিয়োগ হয়, 16,500 5%, মানে এইরকম ধরনের ব্যাপার, অর্থাৎ প্রায় ধরুন 800 800 প্লাস সিট কিন্তু এডিশনাল প্যানেল আওতায় কিন্তু পড়ছে। তো এই ধরনের হিসাবগুলো হয়, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেসে যে শূন্যপদটা থাকে সেই শূন্যপদের 5% হয়। তো এখন দেখার বিষয় এটা নিয়ে কি হতে চলেছে, এবং অ্যাডজন মোশন হিসাবে এটা পরবর্তী যে দিনে আসবে ব্যাপারটা, এবং 20 আগস্টের মধ্যে এই নিয়ে কিন্তু হলফনামা তলব করেছে আদালত, এবং সেক্ষেত্রে কি ব্যাপার উঠে আসে, বোর্ড কি করে এখন প্যানেল নিয়ে এবং এই মেরিট লিস্ট নিয়ে এবং 5% প্যানেল প্রকাশ নিয়ে, সেটা এখন দেখার বিষয়। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার করে চলেছি আপনাদের উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কত সালের টেট পাস এবং কোন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিলেন।